কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই আগে, এটা সবার জন্য। এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে, কালো একটা স্পট বা দাগ পড়ে। আচ্ছা, এখন দেখুন কি করতে হবে। এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে। পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা। যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন, নামাজ বাদ দেওয়া যাবে না। মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয়। জামাত মিস হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে, ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন, কথার কথা যখনই সময় পেয়েছেন, মনে পড়েছে, ঘুম থেকে উঠেছেন, নামাজ পড়তে হবে। প্রথম নসিহত, যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ। 2 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত। বেশি বেশি কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নেই। আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করেছি, এর মধ্যেই মুমিনদের জন্য শিফা আছে, শিফা আরোগ্য আছে এবং আল্লাহর রহমত দয়া আছে। আর এই আরোগ্য শুধু দৈহিক রোগের আরোগ্য নয়, কলবের রোগের আরোগ্য। এরপর কি? বেশি বেশি আল্লাহর জিকির। 1 নাম্বার কি বলেছি? সালাত। 2 নাম্বার কোরআন তেলাওয়াত। 3 নাম্বার হচ্ছে আল্লাহর জিকির। বেশি বেশি আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ এটাকে বোঝাচ্ছি না আমি। আল্লাহর জিকির মানে আপনি সবসময় ফিল করবেন, আল্লাহকে স্মরণ করবেন যে আল্লাহ পাক আপনাকে দেখছেন। আপনি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আপনার কথা শুনছেন, আল্লাহ হাজির নাজির, এটা আপনি ফিল করবেন। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন। মানে বেশি বেশি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেন, আল্লাহর নূর মারিফত পাওয়া যাবে ইনশাল্লাহ। 5 নাম্বার একটা বলে দিই, সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর এবং রাসূলের কথা বলেন, যারা মুত্তাকি, পরহেজগার এবং সৎ, এইসব মানুষদের সাথে সংস্পর্শে থাকেন, আল্লাহ পাকের নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর 5টা কথা বললাম খালি, অনলি 5টা।